হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করছি। তো সকালবেলায় পাউরুটি নিয়েছি, তো পাউরুটিটা একবার সেঁকবো আর একটু চা করব। তো আমাদের সকালটাই ব্রেকফাস্ট হচ্ছে আজকে এটাই। আর পাউরুটি আমি রোজ খাই না, মানে আমরা খাই না, আমার বড়ও খাই না, আমিও খাই না। তো বর বললো যে আজকে একটু পাউরুটি খাই, তো ভাবলাম যে পাউরুটিটা শুধু না একটু সেঁকে দিই, তাহলে হয়তো ভালো লাগবে। তো পাউরুটিটা সেঁকবো আর ওইদিকে আমি একটু লাল চা বসিয়েছি। তোমাদেরকে তো বলেছি কি বলিনি জানি না, তবে আমি কিন্তু খুব একটা যে চা ভালোবাসি তা না। আমি দুধ তো একদমই খাই না, তো তার পরিবর্তে আমি লিকার চা করি, একটু লিকার চা অল্প করে খাই, বেশি খুব একটা যে খাই তা না। তো পাউরুটিটা আমি একদিকে বসিয়ে দিয়ে আমি একদিকে চায়ের পানিটা ওইদিকে চাপিয়ে দিলাম সসপ্যানে। তারপরে একে একে চিনি আর চা দিয়ে দেব। তো ওইটা একদিকে হতে থাক আর পাউরুটিটা একদিকে মানে শাঁকা হোক। আর ওই দিকের ওভেনটা না আমার কিছুতেই জ্বলছে না, কেন জানি না কি হয়েছে। তো সেই জন্য আর কি দেশলাইটাও জ্বলছে না, সেই জন্য দেশলাই কাঠিটা দিয়ে আমি এই ওভেনটাই দিয়ে জ্বালালাম। আসলে ওই দিকে ওভেনটা একদমই লাইটার দিয়ে জ্বলছে না, জানি না কি হয়েছে। যাই হোক, ওটা দেখতে হবে। তো চা আমি চাপিয়ে দিয়েছি আর এইদিকে পাউরুটিটা আমার একদিকে হয়ে গেছে আর একদিকে সেঁকে নেবো। তো সকালবেলায় আমানকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি এইদিকে এরপর আমি আর আমার বর এরপর সকালবেলায় চাটা খেয়ে নেবো। আর আমাদের পাউরুটি আর চা রেডি, এবার আমরা এটা খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার সেই রান্না বান্না সবই আছে, তো রান্না করব। তো আগে খেয়ে নিই, পেট পুজোটা করি, তারপরে না হয় রান্নার চিন্তা করা যাবে। তো আজকে রান্না বান্না বেশি একটা করব না কো, তো তোমরা দেখতেই পাবে কি কি রান্না করছি। তো প্রথমে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তারপরে এরপর সবজি কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা। তো আলু উচ্ছে ভাজা হচ্ছে মানে উচ্ছে হচ্ছে আমানের একটা প্রিয় সবজি, মানে ওকে যদি উচ্ছে ভাজা দেওয়া হয় পাতেতে ও খেয়ে নেবে। আর এইদিকে আলু আর কচু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে। তো কচু তো আমার বর খায় না, সেই জন্য ওর জন্য কপিস আলু দিলাম যাতে খাই, কারণ ও কচু একদমই ভালোবাসে না। ও জানেই না যে আমি মাছের ঝোলে কচু দিয়ে রান্না করেছি, ওকে শুধু আলু আর ঝোল আর মাছটা দিয়েছিলাম, ও কিছু বুঝতে পারেনি। তো দেখো রান্না তো মানে একটু করে রান্না করছি আর শেয়ার করছি। প্রথমে একটু তেলের উপর পেঁয়াজ বাটা আলু আর কচুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর দিয়ে তারপরে পেঁয়াজ বাটা সব রকম মশলা দিয়ে কষাচ্ছি। আর বাটিতে যেটা দেখলে কালো পাড়া ওটা হচ্ছে তেঁতুল। তো মানে মাছের ঝোল খুব একটা যে আমার বর পছন্দ করে তা না, সেই জন্য ওর জন্য রান্না করছি হচ্ছে মাছের টক। তো ওই মাছ ভাজার তেল ছিল, সেই তেলটা আমি আর ফেলিনি, সেই তেলেতেই 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা বাটিনি, তো সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করব, তারপর একে একে সব মশলা অ্যাড করব। তো যেহেতু কচু খায় না, সেই জন্য অল্প কটা আলু দিলাম যাতে মাছের ঝোলটা একটু হলেও খায়। তারপর দেখলাম না, খেয়েছে, আলু আর ঝোলটা খেয়েছে। আর এই মাছের টক তো আমার বর খুব ভালোবাসে, তো ওই জন্য ওর জন্যই বানানো যাতে একটু খায়। আর তাছাড়া এমনিতেই সর্দি লেগেছে, তো সর্দির মুখে যদি একটু ভালো লাগে। তো তারপর দেখলাম এই মাছের টকটা দিয়ে ভাতটা খেয়েছে, পুরো ভাতটাই মাছের টকটা দিয়ে খেয়েছে। তো দেখো পেঁয়াজটা কষানোর পর আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এই নুন দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে কষবো। আর মাছের মশলা, মাছ রান্না করার জন্য যেই মশলাটা, সেই মশলাটা খুব একটা কষালেও হবে, খুব একটা যে কষাই তা না, কারণ মাংসের মশলাতে যেহেতু আদা রসুন থাকে, তো একটু ভালো করে কষাতে হয় যাতে গন্ধটা চলে যায়।
আর এইদিকে আমি ঝোলেতে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর মাছটার পর ফুটবে। আলু আর কচুটা ভালো করে কষানোর পর আমি মাছ মানে পানি দিয়ে একটু পানি দিলাম পরিমাণ মতো, যতটুকু ঝোল করব। তো সেই ঝোলটা করার পর আমি মাছ দিয়েছি। তো ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। তো ধনেপাতা থাকলে ভালো হতো, বাট তখন বাড়িতে ধনেপাতা ছিল না। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো যতটা আমি দরকার আমি ততটা পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পর এরপর আমি এই যে তেঁতুল এটা দেবো একটু পর, একটু ফুটুক। তারপরে মাছগুলো দেওয়ার পর আমি এই তেঁতুলের কাঁচটা দিয়ে দেবো। তো দেখো আমার ঝোল একদম মানে প্রায় ফুটেই এসেছে, খুব একটা ফুটেছে তা না, ফুটেই এসেছে। হালকা হাতে নাড়াচাড়া করছি। আর আমি কড়াই একটু 5 ফোড়ন দিয়েছি। আর এই মাছের টকে যদি 5 ফোড়ন শুকনো লঙ্কা দেওয়া হয় খুব ভালো লাগে। তো আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা দিইনি। তার কারণ হচ্ছে মানে লঙ্কাগুলো না কিরকম একটা অনেকদিন তো ওদের খারাপ হয়ে গিয়েছিলো। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, মাছগুলো দেখে ছোট ছোট মনেই হতে পারে, কারণ আমি না যেদিন মাছগুলো ভেজেছিলাম কি জানি কেন হয়েছিল, এটা মাছগুলো না ভেঙে গিয়েছিল। তো সেই জন্য আর কি, তো ভেঙে যাকা যাই হোক, স্বাদ তো পাল্টাবে না। তো ওই মাছগুলোই আমি দিয়ে দিলাম টক করব বলে। তো এই টক করলেই মাছটা পুরো শেষ হয়ে যাবে, আর মাছ ভালো লাগছে না খেতে। তোমরা তো ব্লগে দেখতেই পাচ্ছ পরপর 2 দিন মাছ খাচ্ছি, আর ভালো লাগছে না। তো মাছগুলো দেওয়ার পর আমি তেঁতুলটা দিয়ে দিয়েছিলাম, সেটা শেয়ার করিনি কারণ আমাকে ভাত খাওয়াতে হবে বলে। স্কুল থেকে চলে এসেছে, তো ওকে এই যে আলু উচ্ছে ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাতটা দিচ্ছি। তোমাদেরকে তো আগেই বলেছি ও কিন্তু এই উচ্ছে ভাজা আর দিয়েই ভাত খেয়ে নেয়, ওর উচ্ছে ভাজা খুবই প্রিয়। তো এই যে মাছের ঝোল আমার রেডি। তারপরে উপর আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। ওই যে আমানকে ভাত খাওয়াছিলাম, আর এদিকে আমার মাছের টক রেডি, আর এদিকে আমার মাছের ঝোল রেডি কচু দিয়ে। তো আমানকে এরপর স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করে ওকে খাওয়ানো হয়ে গেছে। ওকে আমি বললাম একটু সোজাভাবে দাঁড়া, ও এত বদমাশগিরি করছে, ও দাঁড়াবেই না। তো ওকে রেডি করে দিয়েছি। ও এরপর যাবে ওর দাদার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি পাশেই। এই যে দেয়ালটা দেখছো ওটা আমার শ্বশুর বাড়িরই দেয়াল। তো আমাদের পাশাপাশি বাড়ি। তো এরপর ও যাবে স্নান করে, ওটাই বলছে। আর ও সকাল থেকে আজকে একটা বায়না ধরেছে, কার একটা গাড়ি দেখেছে ওরই বন্ধু, তো সেই গাড়িই ও নেবে। সমানে 5 মিনিট অন্তর অন্তর এক কথা বলেই যাচ্ছে। তো ওকে স্নান করানোর পর এরপর আমিও স্নান করব। তো ছাদে এসেছি আমার নাইটিটা শুকিয়েছে নাকি দেখার জন্য। সকালবেলায় কেচে দিয়েছিলাম, তো এসে দেখছি নাইটিটা ভিজে, মানে ওই বুকের কাছটা ভিজে আছে, শুকায়নি। সেই জন্য আমি নাইটিটা আবার একটু উল্টে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন এই প্রায় 1টা বাজছে, এখনও স্নান করিনি। এরপর নাইটিটা শুকলে আমি স্নান করে নেবো। তো এই যে নাইটিটা উল্টে দিলাম, এই বুকের দিকটা একটু ভিজেছিল। আর আমি সকালবেলায় নাইটি কাচার সাথে সাথে এই মাদুরটা একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ আমার আগের দিন বমি করেছিল সেই জন্য। তো স্নান করে খাওয়া দাওয়া করার পর দেখছি ফল এসেছে। তো এই যে আপেল আর মৌসম্বি লেবু বেদানা সবই আছে। তো আমান আপেল খাবো বলে বায়না করছিল, তো সেই জন্য। তারপর আপেলগুলো উপর থেকে দেখে মনে হচ্ছিল যে ভালো হবে না, কিন্তু ফলওয়ালা সমানে বলে যাচ্ছে যে একটু কেটে খেয়ে দেখো, খুব মিষ্টি। আর সত্যি আপেলগুলো খুব মিষ্টি ছিল। তো সেই জন্য আমি 500 নিয়ে নিলাম আমানের জন্য। তো এই যে আপেল, তো আপেলগুলো তারপরে আমান বলছে যে আমাকে একটু কেটে দাও, তো সেই জন্য ওকে একটু ধুয়ে কেটে দেবো। আর আমান সমানে বলছে মা টেস্টি, খুব টেস্টি, মানে ও কোনো কিছু যদি ওর ভালো লাগে কোনো খাবার তাহলে ও সেইটাকে বলে খুব টেস্টি। তো এই যে আপেলটাকে আমি ধুয়ে কেটে দেবো, আর এই যে ও খাচ্ছে আর ও সমানে বলে যাচ্ছে খুব টেস্টি। তো যদি ভালো জিনিসের জন্য বায়না করে তাহলে অবশ্যই দিই, আর যদি মানে কোনো একটা জিনিস নিয়ে জেদ ধরে তো সেটা সঙ্গে সঙ্গে দিই না। হ্যাঁ, যেমন ওর একটা বন্ধুর গাড়ি দেখেছে, সমানে ওই কথা বলে যাচ্ছে, কিন্তু গাড়ির ওর অভাব নেই, কিন্তু ওর
সেইটাই চাই, একভাবে বকে যাচ্ছে, কিন্তু আমি সেই জিনিসটাকে একটু ইগনোর করে দিচ্ছি। তো ওর আপেল খাওয়া তো কমপ্লিট। এরপর আমরা বিকেলে এসেছি কুরকুরে মাখা করব বলে। তো কুরকুরে মাখার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর এই যে পাতি লেবু নিয়ে নিয়েছি। পরে নুনটা আমি আমার যাকে দিয়ে আনিয়েছিলাম। আমি আর আমার যা ছাদে এসেছি কুরকুরে মাখা করব বলে। অনেক দিন ধরে ইউটিউবে দেখছি এই একটা জিনিস সমানে ভাইরাল জিনিস, যে কুরকুরে। তো শুধু কুরকুরে না, কুরকুরের সাথে লেসও ছিল। তো লেস আমি আমাদের যেহেতু পাড়ার দোকান থেকে আনিয়েছিলাম, তো পাড়ার দোকানে না ব্লু কালারের লেসটা পাওয়া যায় না, সেই জন্য লেসটা আর আনানো হয়নি, কুরকুরে আনিয়েছি। তো কুরকুরেগুলো না আমি একটু ভাঙা ভাঙা করতে যে এভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিলো, তাহলে খেতে খারাপ হয়নি। তো এই যে কুরকুরেগুলো আমি এরপর ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে ভাঙবো। তো এই আইডিয়াটা আমার না, আমার জায়ের। ও বলল যে কুরকুরে মাখা করবে, ভালো লাগবে। তো আমি ভাবলাম যে অনেকদিন ধরে ইউটিউবে দেখছি এই কুরকুরে মাখা, তো জিনিসটা কি একবার দেখব। তো সেই জন্য আর কি বিকেলে কুরকুরে আনালাম। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পাতি লেবু রস, তো তোমরা দেখতেই পেলে। আর অল্প করে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু কুরকুরেতে মশলা থাকে, নুন থাকে, সেই জন্য অল্প করেই দিলাম, পরে লাগলে আবার দেওয়া হবে। তো তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। তো এই গোটা লেবুটাই আমি দিয়ে দিয়েছিলাম। তো বড় পাড়া লেবু, কিন্তু আমি পুরো লেবুটাই দিয়ে দিয়েছিলাম। তো ওর হাত থেকে আমি নিয়ে নিলাম, কারণ আমার মেজো জায়ের কোলে একটা বাচ্চা ছিল আমাদের পাড়ারই। তো বাচ্চাটা কান্নাকাটি করছিল বলে ওর হাত থেকে আমি নিয়ে নিলাম। তো এই যে দেখো লেবু রসটা দিয়ে মাখানোর পর আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তারপর দেখলাম টকটা আর একটু লাগবে, তো ওই লেবুটাও দিয়ে দিলাম। তো এই যে মাখাচ্ছি, আর আমি এডিটটা তো পরের দিন করছি, কিন্তু তোমরা বলে বিশ্বাস করবে না, এত টেস্টি হয়েছিল কি বলবো, আমার এখনও খেতে মন যাচ্ছে। তো ভবিষ্যতে আমি আরও করব, তখন আর লেসও অ্যাড করব। তো এখন যেটুকু হয়েছে ওইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। তো সত্যিই খুব ভালো হয়েছিল। তো আমার প্রথমে এটা বানানোর পর মেজো দেওরকে দিলাম, তো সে বলল ভালো হয়নি, কিন্তু সমানে খেয়েই যাচ্ছে, মুখে বলবে না যে ভালো হয়েছে। তো দেখলাম যে টকটা কম আছে, আমি আবার আর একটু দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা এই কুরকুরে মাখা করে খেয়েছো অবশ্যই জানাবে, আর যারা যারা খাওনি তারা একবার করে দেখো আমার কথা শুনে, সত্যি খুব টেস্টি হয়েছিল। আর যারা যারা খেয়েছো তারাও কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের। তো তোমরা একটা করে কমেন্ট করবে, ঠিক আছে? আমি দেখেছি তোমরা কমেন্ট করো না। তো কুরকুরে মাখা খাওয়ার পর রাত্রেবেলায় চলে এসেছি রাত্রে ডিনার বানাবো বলে। তো ডিনারে আজকে রুটি আর আলু ভাজা করব, যেহেতু বরের ঠান্ডা লেগেছে তো ভাত খেতে চাইছে না, সেই জন্য রাত্রে আজকে একটু রুটি করব আর আলু ভাজা করব মুচমুচে করে। তো এটা আমানের আবু দুজনেই পছন্দ করে, তো আমি তো খুব একটা রুটি পছন্দ করি না, সেই জন্য আমি একটু রুটিটাই আর কি ফাঁকিবাজি পরোটা বানাবো। তো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আর এই যে আমি আটাটা মেখে নিচ্ছি, আটাটা মাখার পর আমি আলুগুলো কেটে নেব। তো আলু সব কিছু আমার কমপ্লিট। এই যে আলু ভাজা আর রুটি, আর ওপরে এই যে একটু তেল দিয়ে সেঁকে নিয়েছি, এটাই ফাঁকিবাজি পরোটা। তো চলো আমি আর ভিডিওটি এখানেই এন্ড করব, আর বাড়াবো না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।